হ্যাঁ, আমরা চলে এসেছি লাইভ তো নয়, ভিডিওতে, লাইভ ভিডিওতে। তো যেখানে আমরা আলোচনা করব শীতের সময় কী করে আমরা স্বাস্থ্যটাকে ভালো রাখতে পারি। আর সেই বিষয়ে দু এক কথা আমার মতামত। তোমরা তোমাদের মতামত কমেন্ট সেকশনে দিতে পারো, যাতে করে অন্যরা সেটা দেখে লাভবান হয়। তো শুরু করার আগে সকলকে গুড মর্নিং। সকলে ভালো আছো এই আশা রেখেই আমি আমার বক্তব্য শুরু করছি। যে যেখান থেকে দেখছো, যদি যারা পরে দেখছো তারা গুড ইভিনিং হবে, তো সেই হিসেবে তোমরা অ্যাডজাস্ট করে নেবে। আমি এটা রাখছি আপাতত। তো শীতের সময় যেটা আমাদের লক্ষ্য করি, যে শীতের সময় কিন্তু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম হয়ে যায়। কারণ কি, যখন বাতাসে জলীয় বাষ্প কম হয় তখন ধুলোর পরিমাণ বেশি হয়, ডাস্ট বেশি থাকে। এছাড়া শীতের সময় দেখবে, তোমরা লক্ষ্য করবে যে বাতাসে খুব পরিমাণ বেশি বা বাতাস উঠছে, ধুলোবালি উঠছে। তো এই সময়টায় মাস্ক ব্যবহার করাটা খুব কিন্তু জরুরি, গুরুত্বপূর্ণ একটা অভ্যাস হতে পারে, যদি আমরা স্বাস্থ্যটাকে ভালো রাখতে চাই। যাদের বিশেষ করে হাঁপানি বা বক্সাইটিস, মানে কি বলে ওটাকে, বুকের সমস্যা, ফুসফুস জাতীয় কোনো সমস্যা রয়েছে, অনেকেরই থাকে। শ্বাসকষ্টও কিন্তু এটা ফুসফুস জাতীয় সমস্যার মধ্যে রয়েছে। তো সেটা এই জন্য, তো তাদের জন্য মাস্ক ব্যবহার করতে পারো। হালকা বাইরে গেলে, গাড়ি ঘোড়া রাস্তায় গেলে কিন্তু তোমরা অবশ্যই মাস্কটা ব্যবহার করবে। ঠিক আছে, এতে কিন্তু তোমরা রাহত পাবে। আর শীতের সময় অনেক সময় দেখা যায় যে ইমিউনিটি কমে যায় মানুষের, রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়, কারণ সূর্যের আলোটা কম পড়ে। আমরা এমনি সূর্যের আলোতে থাকি না, অনেকে অফিসিয়াল কাজ করি, অমুক করি, তাদের জন্য সূর্যের আলোতে বসার চেষ্টা করতে হবে। সূর্যের আলো বসলে কিন্তু আমাদের সেই ভিটামিন ডিটা আমরা পাবো। এতে কিন্তু অনেক রোগ, যেমন পিঠে ব্যথা, মাজা ব্যথা, তোমার ক্যালসিয়ামের সমস্যা, এগুলো কিন্তু কমে যায়। আমি নিজেই এর বাস্তব উদাহরণ পেয়েছি, তার জন্যই বলছি। তো আবার বলছি, সকলকে গুড মর্নিং বলে শুরু করছি আমার বক্তব্য। আর যারা পরে দেখছো তারা অবশ্যই সেই হিসেবে অ্যাডজাস্ট করবে। আর আমরা আজকে বক্তব্য রাখছিলাম, মানে আমি আজকে বক্তব্য রাখছিলাম যে কী করে আমরা শীতের সময় ইমিউনিটিটাকে ভালো রাখতে পারি, আর সেই বিষয়ে আমরা কথা আগে বাড়ছিলাম। তো আমি দু এক কথা বলে ফেলেছি অলরেডি, যেখানে ফুসফুস জাতীয় সমস্যা এবং ইমিউনিটিটা কী করে ভালো রাখা যেতে পারে। ঠিক আছে, তাহলে সে বিষয়ে আবার একটু আগে বাড়াচ্ছি, যেখানে আমরা বলছি যে কী করে আমরা খাবার দাবার রাখতে পারি ভালো। যেমন তোমরা যদি বলো, তাহলে বলতে পারো যে এই সময় তুমি একটু লেবু, হালকা গরম জলে একটু মধু দিয়ে যদি খাও, তাহলে কিন্তু তোমার সেই ঠান্ডা জাতীয় যে সমস্যা এবং ইমিউনিটি জাতীয় যে সমস্যা, সেটা কিন্তু দূর হবে বলে আমি মনে করছি। এটা তোমরা অনেকেই করতে পারো, এটা অনেকেই করে, এটা করা অনেকটা ভালো। এটা এই জন্যই অনেকেই দেখবে এটা ফলো করে, যেমন সেলিব্রিটিরা রয়েছে, আমি দেখেছি ইউটিউবেই তারা কিন্তু এটা রেকমেন্ড করে। যদিও আমি নিজে ট্রাই করেছি, ভালো, খুব বেশি না, অল্প পরিমাণ খেতে পারো, ভালো। আর এই সময়টা রোদের মধ্যে বসাটা খুব গুরুত্বপূর্ণ, অত্যন্ত জরুরি। ঠিক আছে, আর খাবার দাবার খাওয়ার সময়, যেহেতু দিন ছোট, দুবেলা খাওয়াই ভালো। দুপুরে হালকা নাস্তা করা যেতে পারে। নাস্তা মানে লাঞ্চ, অল্প টুকরো খাবারে করা যেতে পারে। তো এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের এগিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা মোটামুটি আমরা সুস্থই থাকবো বলে ধরে নিতে পারি। তো আবার যারা পরে আসছো তাদের জন্য আরেকবার বলে রাখি যে আমরা আজকে শীতের সময় কী করে আমরা ভালো রাখতে পারি, স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য অধিকারী হতে পারি, সে বিষয়ে আমরা কথা বলছিলাম। আর এই বিষয়ে কথা বলতে বলতে আমি দু তিনটা টপিক অলরেডি বলে ফেলেছি, এবং আরও কয়েকটা টপিক তোমাদের সঙ্গে অ্যাড করব বলে মনে করেছি। তো যেটা বলে ফেলছি সেটা হচ্ছে, তোমরা হাঁপানির বিষয়টা আমি উল্লেখ করলাম। তারপরে আমি উল্লেখ করলাম যে কী করে সে রোদের মধ্যে আমরা ইমিউনিটি বাড়ানোর জন্য ব্যবস্থা নিতে পারি, এবং আমরা কী করতে পারি, মধু খেতে পারি আর কি, হালকা উষ্ণ গরম জলে। ঠিক আছে, এটা আমরা মাথায় রাখবো। আর এই সময় আরও কতগুলো জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে স্নান করার সময় অবশ্যই হালকা উষ্ণ গরম মানে নর্মাল জলে স্নান করতে পারো। জলটা এক সময় ঠান্ডা থাকে, তো ওর সঙ্গে হালকা গরম জল মিশিয়ে আমরা
সেখানে আমরা কী করতে পারি, স্নানটা করতে পারি। এতে কিন্তু খুব খারাপ কিছু হবে না, উল্টে আমাদের ভালোই হবে। কারণ যখন ঠান্ডা জলে আমরা স্নান করবো তখন আমাদের ঠান্ডাটা বসে যাওয়ার সম্ভাবনা বেশি থাকছে, তো এতে করে ক্ষতিই হয়। তো সেই হিসেবে যদি আমরা করি, মানে হালকা উষ্ণ করে নিই জলটা, সেটা কিন্তু খুব খারাপ বিষয় কিছু নয়, সেটা ভালোই। হ্যাঁ, এটা অনেকেই করে থাকে, অনেকেরই ভালো লাগে, তার করা কোনো খারাপ বিষয় নয়, করতেই পারে। তো এটা আমরা মাথায় রাখতে পারি। আর অনেকের ঠান্ডার প্রবলেম রয়েছে, যারা কী করতে পারে, গরম জল খেতে পারে। উষ্ণ গরম জল যদি আমরা খাই তাতেও কিন্তু আমাদের উপকার কিন্তু হবে। হ্যাঁ, খুব উপকার, খুব উষ্ণ নয়, মানে হালকা উষ্ণ গরম, যেটা গলাটাকে একটু রাহাত দেবে ঠান্ডার হাত থেকে। আর ফ্রিজ জাতীয় খাবার বা কোল্ড ড্রিঙ্ক জাতীয় খাবার, ঠান্ডা জাতীয় আইসক্রিম জাতীয় খাবার একদম অ্যাভয়েড করতে হবে, পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। ঠিক আছে, পুরোপুরি অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, বিয়ে শাদিতে গেলে তোমরা অবশ্যই দই যেটা আছে সেটা খেতে পারো। এটা দই কোনো বিশেষ ক্ষতি করবে না, কারণ এটা হজম ক্রিয়ার সঙ্গে খুব মানানসই একটা বিষয় রয়েছে, সেই জন্য দইটা একটু নেওয়া যেতে পারে। তো আবারই আমি দর্শকদের অবগত করার জন্য বলি যে আমরা আজকে সুস্বাস্থ্য নিয়ে আলোচনা করছিলাম, যেখানে আমি কয়েকটা টপিক তোমাদের সঙ্গে অলরেডি আলোচনা করে ফেলেছি। যেখানে আমরা লাস্টে আলোচনা করলাম খাবার নিয়ে, যেখানে আমরা ঠান্ডা জাতীয় জিনিস এড়িয়ে চলবো। স্নান করার সময় উষ্ণ গরম জল নিতে পারি, যেটা আমাদের উপকারী করবে, হালকা উপকার করবে। হালকা উষ্ণ গরম জল যেটা আমাদের উপকার করবে এই বিষয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে গত ভিডিওতে আমাদের লাইভ এসেছিলাম, সেখানে কতগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি, যেখানে তোমরা সকলে ফিডব্যাক দিয়েছো, অনেকে কমেন্ট করেছো, লাইক করেছো। তো এই বিষয়ে খুব ভালো লেগেছে আমার। তো আমি আবার একটু দর্শকদের অবগত করাচ্ছি যে আমরা আজকে আলোচনা করছি যে কী করে আমরা সুস্বাস্থ্যটা বজায় রাখতে পারি শীতের সময়। তো এই টপিক নিয়ে আমরা আলোচনা পুরোপুরি চালিয়ে যাচ্ছি। তো এই বিষয়ে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের নিজেদের মতামত জানাতে পারো, এবং জানালে তোমরা কী করবে, এতে কমিউনিটি তৈরি হবে এবং তোমরা নিজেরা নিজেদের সাহায্য করবে। আর এই ভিডিওটা তার মাধ্যম হতে পারে, যাই হোক আমি সেটা বলার চেষ্টা করছি, বারবার তোমরা তোমাদের মতামত দেবে। অবশ্যই এতে সকলেরই সাহায্য হবে। তো এই বিষয়ে সুস্বাস্থ্য বিষয়ক যে তোমরা ইউটিউবে বিভিন্ন চ্যানেল সার্চ করতে পারো, এই বিষয়ে আমি তোমাদের রেকমেন্ড করবো যে বিভিন্ন আয়ুর্বেদিক চ্যানেলগুলো রয়েছে, যেমন রামদেব বাবাই যোগা করান, যোগাটাও দেখতে পারো, এটা কিন্তু খুব হেল্প করে। যেমন অনেকের নাক বন্ধ হয়ে যায় শীতের সময়, সেটা যদি তোমাদের বাঁচতে হয় সেটা থেকে, তাহলে তোমরা কী করতে পারো, অনুলোম বিলোম, কপালভাতি, এই দুটো কিন্তু খুব উপকারী। আর খুব বলছি প্রচণ্ড উপকারী, এটা আমি নিজেও এর স্বাদটা পেয়েছি, মানে এর যে উপকার সেটা পেয়েছি, তাই তোমাদের জন্য এটা বলছি। তো সে বিষয় থেকে এটা তোমরা দেখতে পারো, ঠিক আছে। তো এইভাবেই আমরা একেবারে যাচ্ছি, সময় প্রায় শেষ হয়ে চলে এসেছে। তো আজকে আমাদের বিষয় ছিল যে আমরা কী করে আমাদের শীতের সময় স্বাস্থ্যটাকে ভালো রাখার চেষ্টা করতে পারি সে বিষয়ে। তো কেমন লাগছে তোমাদের মতামত দিয়ে অবশ্যই জানাবে। আর ফিরবো তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি নতুন একটি টপিক নিয়ে। ধন্যবাদ।